সরস্বতী পূজায় কুল খাওয়া। নে তোকে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে দিলাম, যা পাড়ার মণ্ডপে সরস্বতী পুজোর অঞ্জলিটা দিয়ে আয়। না মা, আমি এখানে অঞ্জলি দেব না, আমি স্কুলে গিয়ে সবার সাথে অঞ্জলি দেব। একদম না, স্কুলে যেতে যেতে স্কুলের অঞ্জলি শেষ হয়ে যাবে। যা পাড়ার মণ্ডপে গিয়ে অঞ্জলি দিয়ে আয়, যা। দূর ব্যাং, ভাল লাগে না, সবসময় মা এরকম করে। ঠিক আছে, আর আরেকটা কথা আমি তোকে বলে রাখছি, বাড়ির গাছ থেকে যদি কুল পেড়ে খেয়েছিস মেরে পিঠের ছাল তুলে দেবো। অঞ্জলি দিয়ে তারপর যত কুল খাওয়া খাবি। যা তাড়াতাড়ি যা। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা, আমি অঞ্জলি দিতে যাচ্ছি, টাটা টাটা। কি ব্যাপার, গাছ নাড়ানোর আওয়াজ কোথা থেকে আসছে? নিশ্চয়ই মিষ্টির কাজ। তবে রে দাঁড়া, অঞ্জলি পরে দেব, আগে নিজেদের গাছ থেকে কটা কুল পেরে নি। মা তো আমাকে খেতেই দেয় না কুল। আজকে তো সরস্বতী পুজো, আজকে তো আমি কুল খাবোই খাবো। দেখি তো কুল গাছের নিচে কে। হ্যাঁ, কি মজা, কত কুল পেরেছি, এবার খেয়ে নি। তবে রে তোকে আজকে আমি মেরে শেষ করে দেবো। ওরে বাপরে, তুই কোথায় আছো বাছা? দিদি যখন প্রেমে অন্ধ। হ্যালো, হ্যাঁ বাবু বলো। কি করছো? কিরে দিদি কি করছিস? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে, তোমার? আরে ওই কি করছিস, ফোনে কার সাথে কথা বলছিস? ওই শোনো, এইবার কিন্তু 7ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আমার সব গিফট চাই। রোজ ডেতে রোজ, চকলেট ডেতে চকলেট, টেডি ডেতে টেডি, পারফিউম ডেতে পারফিউম, আমার সব গিফট চাই। কিন্তু কখন থেকে ডাকছি পাত্তাই দিচ্ছে না আমাকে, আমাকে ইগনোর। দাঁড়া দেখাচ্ছি তোকে। হ্যাঁ বাবু, হ্যাঁ তোমাকে সব গিফটই দেবো, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিন কিন্তু ঘুরতে বেরোবো, তোমাকে কিন্তু ম্যানেজ করে বেরোতে হবে। ঠিক আছে। কি রে তুই শুনতে পাচ্ছিস না, কালা হয়ে গেছিস নাকি? ওই কি রে? হ্যাঁ ভাই বল। তবে রে আমাকে ইগনোর ইয়েলে। হেত্তারি হেত্তারি, এই নে মিষ্টি, তোর মামা এসেছিল, সিঙ্গারা নিয়ে এসেছে। হ্যাঁ, মামা সিঙ্গারা নিয়ে এসেছে। নে তুই আর তোর দিদি খেয়ে নে, ধর। দাও দাও দাও, ধর। আর শোন, তোর একটা, তোর দিদির একটা। কেউ কিন্তু কারোরটা নিয়ে খাবলা খাবলি করবি না, বলে দিলাম। এই দুটোর থেকে দিদিকেও আবার দিতে হবে। শোন, ঠিক আছে, মনে থাকে জানো। এই রে, কি রে বোন, তুই একা একা বসে বসে সিঙ্গারা খাচ্ছিস? না রে দিদি, আমি খাইনি, আমার না পেটটা খুব ব্যথা করছে, আমি খাবো না এগুলো। এই নে তুই খা, তুই খা। গরম গরম সিঙ্গারা, কিন্তু বোন তুই সত্যিই খাবি না? না রে, আমার কেমন গা গুলাচ্ছে, আমি খাবো না, তুই খা, তুই খা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই খাই। পালা মিষ্টি, এখান থেকে পালা। No, 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 no. তার মানে মিষ্টির বাচ্চা ভেতরের সব খেয়ে খোলা ফেলে রেখেছে। ভালো লাগে না। ছাগল কিনতে এসে যখন ছাগল হয়ে যায়। দেখুন, আমার এই ছাগল আমি 50,000 টাকার নিচে 1 টাকাও কমে বিক্রি করব না। আমার ছাগলের দাম আমার 50,000 টাকাই লাগবে। কি, এই ছাগলের দাম 50,000 টাকা? আরে আমার এই ছাগল শিক্ষিত ছাগল, স্কুলের আশেপাশে বড় হয়েছে। আমার এই ছাগল কথা বলতে পারে। কি, ছাগল আবার কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে। আপনি ডেমো দেখবেন? কই দেখান দেখি কেমন কথা বলতে পারে। দাঁড়ান দাঁড়ান, আপনাকে ডেমো দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা বলতো শোনা, এপ্রিলের পর কি হয় বলে দে। হ্যাঁ দেখলেন। আচ্ছা বলতো, আমার আর তোর মধ্যে ছাগল কে বলে দে। আরে বাস, আমার এই ছাগলই লাগবে, দরকার হলে আপনি 1 লাখ টাকা নিন, আমি এক্ষুনি অনলাইন পে করে দিচ্ছি। হ্যাঁ, দেখলেন আমার এই ছাগলের দাম আমি এত কেন রেখেছি। দেখুন পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, কি বলছেন? ঠিক আছে ঠিক আছে, এই নিন এই নিন, আজকে থেকে আমার ছাগল আপনার, নিন ধরুন। হ্যাঁ দিন। सीधा सादा था मैं तो नादान था। যেদিন আমার কোথাও যাওয়ার কোনো তাড়া থাকে না। যাক বাবা, ট্রেনটা পেয়ে গেছি, এবার তো আমি টাইম মতো ঠিক পৌঁছে যেতে পারবো। উপরন্ত টাইমের 1 ঘন্টা আগেই আমি পৌঁছে যাব। আর তো আমার কোনো টেনশনই নেই। ঠাকুর ঠাকুর করে আমি জানলার পাশে সিটটাও পেয়ে গেছি। মা তো আমার ব্যাগে কেক, চানাচুর, বিস্কিট সব দিয়ে দিয়েছে। এখন আমি এই জানলার পাশে বসে মজা করে খেতে খেতে মাসির বাড়ি যাব। আজকে তো আমার কোনো তাড়াই নেই। 1 ঘন্টা আগে আমি স্টেশনে চলে এসেছিলাম, আবার ট্রেনও পেয়ে গিয়েছি। এবার আমি রিল্যাক্সে মামার বাড়ি চলে যাব। আর আমার যেদিন কোথাও যাওয়ার ভীষণ তাড়া থাকে। এ বাবা ট্রেনটা ছেড়ে দিল রে। হে ভগবান, এই ট্রেনটা যদি আমি না ধরতে পারি, আজকে আমি ইন্টারভিউটাই দিতে পারবো না। যা, ধরতেই
পারলাম না ট্রেনটা। ভগবান মনে হয় আমার কপালে চাকরিটাই লিখতে ভুলে গেছে। কোনোদিন আমি টাইম মতো ট্রেন ধরে ইন্টারভিউ দিতে যেতে পারলাম না। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। পরের ট্রেন কখন আসবে সেটার অপেক্ষা এখন বসে থাকতে হবে। যখন আমার কোনো তাড়া থাকে না 1 ঘন্টা আগে আমি প্ল্যাটফর্মে এসে বসে থাকি, আর যেদিন আমার তাড়া থাকে সেদিনই আমি ট্রেন মিস করি। আজ যা মনে হচ্ছে আমি আর ট্রেন পাবো না, বেকার বেকার দাঁড়িয়ে থাকতে হবে এখানে। কপালটাই খারাপ আমার, খুব ভালো লাগে না। শহরের মেয়ে যখন গ্রামে আসে। Oh my God, what is this? আচ্ছা, এগুলো কি গ্রামের শিক কাবাব? তাও আবার এত বড় বড়। তাহলে আমিও একটু খাই। আরে এগুলো গোবরের লাঠি, হ্যাঁ? জ্বালানি হয়, উনুন ধরানি হয়। কি গোবর মিন্স কাউয়ের পটি? ও মাই গড, ইউ, আমার তো ঘেন্না লাগছে। ছি। ওয়াও, কি সুন্দর। তার মানে গ্রামের মানুষরা এইরকম মাটির বাড়িতে থাকে। কি সুন্দর বাড়িটা। ছি 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 ছি, সব কি ড্রেস পরেছে সত্যি, মানে শহরের মেয়েদের কোনো লজ্জা নেই। হ্যাঁ, এই গ্রামে এসছে কি সব লেংটি লেংটি ড্রেস পরে ঘুরে। মানে এই ড্রেসটাতে খারাপ কি আছে? এইভাবে বলছে কেন এই আন্টিটা? ছি, যত সব, শাড়ি পরে পেট দেখানোর থেকে তো এই ড্রেস অনেক ভালো। দেখেও ঘৃণা লাগে। ডিসগাস্টিং পিপল। ও মাই গড, এটা কি রাস্তা? এখান দিয়ে মানুষ হেঁটে যেতে পারে নাকি? ও মাই গড, ও মাই গড, গেল 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 রে, আমার পাটা একদম মুচকে গেল। আমি মনে হয় আর হাঁটতে পারবো না। তেঁতুলের জন্য ভাই যা করলো। কি সুন্দর পাকা পাকা তেঁতুল, দেখলেই তো একদম জিভে জল চলে আসছে। আমি আর লোভ সামলাতে পারছি না, টপ টপ করে খাওয়া শুরু করি। এই তেঁতুল হচ্ছে এমন একটা জিনিস যেটা পৃথিবীর যে কেউ দেখলে জিভে জল আসতে বাধ্য। এই জন্যই তো আমি স্কুল ছুটি পেলেই মামার বাড়ি আসতে চাই। মামার বাড়িতে গাছের পাকা তেঁতুল, গাছের ডাব সবকিছু খেতে পারি। এই তেঁতুলগুলো আমি এখন সব বসে বসে খাবো। কি রে ভাই, খাবি? খাবি না? আরে খা না একটু। আরে খা না। আরে লজ্জা পাস না, খা একটু খা। না বলুন তো। ছি! ইস, নে ছোট বাচ্চা, এই নে তুই গেল, নইলে আমাকে হেঁটে হেঁটে মরতে হবে। দিদি, শুনলাম নাকি আপনি ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছেন, সত্যি নাকি? হ্যাঁ, ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছি, কিন্তু তাও একটা শর্তে। হ্যাঁ, কি শর্ত? আমার দোকানে যারা ফ্রিতে ফুচকা খাবে তাদেরকে আমারই দোকানের এঁটো বাসনগুলো সব মেজে দিতে হবে, তাহলেই তাদেরকে আমি ফ্রিতে ফুচকা খাওয়াই। হ্যাঁ, এঁটো বাসন মাজতে হবে? আরে বাস, গাড়িতে তো একটাও এঁটো বাসন নেই, তাহলে আমি যেটা খাবো সেটাই মেজে পালাবো। ঠিক আছে ঠিক আছে দিদি, আমি রাখি। দিন দিন, ফুচকা দিন, ফুচকা দিন। আচ্ছা আচ্ছা, বানিয়ে দিচ্ছি। এই নিন আপনার 1 প্লেট স্পেশাল ফুচকা, ধরুন। ফ্রিতে ফুচকা খাওয়ার মজাই আলাদা। দারুণ হয়েছে। দারুণ খেলাম। বলছি দিদি, খাওয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ যান, ওদিকে চলে যান। আচ্ছা ঠিক আছে, ধুয়ে নিয়ে আসছি। দিদি, বাসন ধুয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ আসছি। হ্যাঁ, এই শুনুন, কোথাকার বাসন মেজেছেন আপনি? ওখানে তো কোনো বাসনই নেই, তাই আমার এঁটো বাসনটাই ধুয়ে নিয়ে এসেছি শুধু। এইখানের বাসনের কথা বলেছি আপনাকে। তাহলে এখানের বাসন নয়, আসুন আসুন আমার সাথে আসুন। হ্যাঁ, আসুন আসুন, এই যে এখানে যে বাসনগুলো পড়ে রয়েছে সেই বাসনগুলো মাজুন। No. এখন বসে বসে এত বাসন মাজতে হবে?